শুধু জব্বা গায়ে দিয়ে আমার মতো এত বড় জামা গায়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবিহ নিলে হেদায়েতের উপরে থাকা যায় না। আমাদের জীবনের মেন টার্গেট হওয়া দরকার এইটা। কোনো মানুষ যদি কোরআনে কারিমের ডাকে সাড়া দিতে পারে মন থেকে, মহান আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ নসিব করে দেবে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে লালমনিরহাটবাসী যারা কোরআন শুনতে এসেছো, এর ভেতরে উত্তম যে কথাগুলো এগুলো তোমরা মেনে নিবা, অনুসরণ করবা, তাহলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করবেন। শুধু জব্বা গায়ে দিয়ে আমার মতো এত বড় জামা গায়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবিহ নিলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েতের উপরে থাকতে হলে আমার আল্লাহর দয়া লাগে। নবীজি জানিয়েছেন ওমান দাআ ইলাইহি হাদা। দুনিয়াতে যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দিবে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। সুতরাং কে কোন দলে মতে কোন জায়গায় আছেন আমি জানি না, যদি সত্যি আপনি হেদায়েতের উপরে থাকতে চান, আজকে থেকেই জীবনের টার্গেট বানিয়ে নেবেন আমি মানুষকে কোরআন দিয়ে ডাকবো। দ্বিতীয় নম্বরে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনে কারিমের ডাকে সাড়া দিতে পারে মন থেকে, মহান আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ নসিব করে দেবে। বলেন আমিন। জান্নাতের পথ দেখার জন্য আজকের আয়োজন নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতের পথ দেখার জন্য আজকের বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে। কত মানুষ বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়েছে, কত মানুষ এখনো পর্যন্ত ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে শ্রম দিচ্ছে। যারাই কোরআনের এই আয়োজনের সাথে সম্পৃক্ত, এদেরকে যে মা পেটে দিয়েছে আল্লাহ যেন খাদিজার মতো বানিয়ে দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় দুনিয়াতে, আমাদের জীবনের মেন টার্গেট হওয়া দরকার এইটা। কারণ আজ হোক কাল হোক আপনি এই দুনিয়ায় থাকবেন না, খুব বেশি হলেও আর 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি কেউ থাকবে? সব মাটির নিচে যাবে। নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। যদি বেঁচে থাকার গ্যারান্টি থাকতো যে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত আছে, তাহলে এই মাহফিলের দরকার তো ছিল না। আমি আরো নিষেধ করতাম যে এগুলো দরকার নেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কি মজা নেবে। যেহেতু এই টার্গেট আমাদের, এই গ্যারান্টি আমাদের নেই। আমার এখন 33 বছর বয়স, আর খুব বেশি হলেও বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী আর নাই 33 বছর, খুব বেশি হলেও না আর 50 বছর। এরপরে আর আমি কি, এটা আমি নিজেও চিনতে পারবো না। এই জন্য আমাদের আসল জীবনের যেটা টার্গেট, চোখ বন্ধ হওয়ার পরে যেটা শুরু হচ্ছে ওটা আর কোনোদিন শেষ হবে না। ওই জীবনের জন্য আজকের এই অনুষ্ঠানটা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। কোরআনকে জাহার করা, বিজয়ী করা, প্রতিষ্ঠা করা, কায়েম করা, এটা শুধু যারা টুপি মাথায় দেবে তাদের কাজ, নাকি যারা মরণের চিন্তায় আছে তাদের কাজ?
দলমত নির্বিশেষে সবাইকে মরা লাগবে, মাস্ট বি। সুতরাং আমাদের জীবনের আজকে থেকে টার্গেট বানিয়ে নেব কি করে কোরআনে কারিমকে ঝাড় করা যায়, প্রতিষ্ঠা করা যায়, কোরআন বিজয় করা যায়। আল্লাহর হালাল করা এই পৃথিবীতে জিনিসগুলো আমরা আঁকড়িয়ে ধরতে পারবো, হারাম বিষয়গুলো আমরা ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। তার মানে যেই পরিবারে, যে সমাজের, যে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন বিজয় থাকে, সেখানে হালালকে হালাল জেনে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। ওই রকম পরিবেশ যদি কায়েম হয়, তাহলে ওই জায়গাটাকে মিনি জান্নাত বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। তার মানে আপনি মনে করবেন কোরআন বিজয়ী হয়ে গেলে আপনি একটা মিনি জান্নাতে আছেন। বলেন আলহামদুলিল্লাহ।